অবশেষে মুখ খুললেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা বলেন, আমাদের স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম বলতে কিছুই ছিল না। আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। আমার শাশুড়ির পছন্দ ছিল যারা অনেক সোনা গহনা দিয়ে মেয়ে বিয়ে দিতে পারবে এমন মেয়ে। পলাশ আর পলাশের স্ত্রীর 2.5 বছরের সংসার। এর মধ্যে কোনো দিন স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম বলতে কিছুই ছিল না। পলাশের মায়ের লোভ থাকলেও পলাশের কোনো লোভ ছিল না। সৎ মানুষ ছিল, বউকেও অনেক ভালোবাসতো। তবে মা ভক্ত এত বেশি ছিল যে একটা সময় আর সুস্মিতা মেনে নিতে পারছিল না। এসএসসি পরীক্ষা দেওয়ার পরই সুস্মিতাকে নিজে পছন্দ করে বিয়ে করে পলাশ। এখন মনে হচ্ছে সেখান থেকেই হয়তো পলাশের মা সুস্মিতাকে পছন্দ করত না। পলাশের সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে সবকিছু চলতো মায়ের কথায়। কোন জামাটা পরে অফিস যাবে, কি খাবে, কি কিনবে, সবকিছু মাই ঠিক করে দিতেন। এমনকি সকালে ছেলে বউয়ের রুমে ঢুকে ছেলেকে উঠাতেন ঘুম থেকে। পলাশের মা রান্না করত শুধুমাত্র পলাশের জন্য, এর থেকে বেশি কিছু রান্না করত না। পলাশ অফিসে যাবার পর সেই নাস্তা, সেই দুপুরের খাবার শাশুড়ি আর বউ খাবে বলে সুস্মিতা নিজেই রান্না করত। পলাশের যখন বউয়ের হাতের রান্না ভালো লাগতে শুরু করে তখনই পলাশের মা একেবারে সুস্মিতার রান্না করা বন্ধ করে দিল, যাতে ছেলে বউয়ের হাতের রান্না খেতে না পারে। মায়ের প্রতি পলাশের অনেক ভক্তি ছিল। যদি অফিস বন্ধ থাকতো সেদিন সারা দিন শুধু মায়ের সাথেই থাকতো পলাশ। শুধু কি মা, পলাশও এর জন্য সমান দায়ী। বিয়ের 7 থেকে 8 মাস পর সুস্মিতা যখন দেখলো দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন সে বলতে শুরু করলো, পলাশকে বলে, তোমারই তো বউ আমি, তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো আমাকে, তোমার কি ইচ্ছে করে না বউকে একটু টাইম দেই আলাদা করে? তখন পলাশ তার বউকে বলতো, না। কেন? আলাদা করে টাইম দেওয়ার কি আছে? বউকে তো রাতেই ভালোবাসা যাবে, বউয়ের সাথে তো রাতে ঘুমাই, তখনই ভালোবাসবো। আলাদা টাইম দেওয়ার কি আছে? মা আছে, যা করব 3 জন মিলেই করব। তখন ওই এসএসসি পরীক্ষার্থী ছোট্ট মেয়েটা তার 35 বছর প্লাস হাজবেন্ডকে বলে, বউকে কি মানুষ শুধু রাতে ঘুমানোর জন্যই বিয়ে করে? বউয়ের কি কোনো শখ আহ্লাদ কিছুই থাকে না? তার মানে মায়ের সাথে স্বামী পলাশও একই মন মানসিকতার অধিকারী। সুস্মিতার ভাষ্যমতে তার শাশুড়ির চাওয়া ছিল বউয়ের বাচ্চা হবে, বউ বাচ্চা নিয়ে থাকবে আর তিনি তার ছেলেকে নিয়ে থাকবেন। পলাশ কি পোশাক পরবে, কি পোশাক কিনবে, কোনটা পরে অফিসে যাবে, পলাশ কখন কি খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটা পলাশের মায়ের কন্ট্রোলে ছিল আর পলাশটা মেনেও নিত। দর্শক, এমন পরিস্থিতিতে আপনি থাকলে আপনি কি করতেন? ঠিক তেমনই একটা পর্যায়ে গিয়ে সুস্মিতার মনে হলো এটা তো খুব টক্সিক একটা পরিবেশ। সুস্মিতা একটা পর্যায়ে গিয়ে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন। মা ছেলের মাঝখানে সুস্মিতা তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলেন না। মা ছেলে যখন বসে কথা বলতেন, সুস্মিতা গেলেই চুপ হয়ে যেতেন। এই 2.5 বছরে পলাশের মা শুধুমাত্র পলাশের জন্যই ব্রেকফাস্ট তৈরি করত, বউকে করতে দিত না। ধরুন ছেলে যতটুকু খিচুড়ি খেতে পারবে ঠিক ততটুকুই রান্না করত পলাশের মা। একটু চাল ডাল বাড়িয়ে দিলে কিন্তু 3 জনের জন্যই হয়ে যেত, কিন্তু পলাশের মা সেটা করত না। কতটা ছিল এই মহিলার মনে। ঠিক তখন থেকেই সুস্মিতার মনে পেইন হতে শুরু করে, যেটা কেমন ব্যবহার, কেমন জায়গায় এসে আমি পড়লাম। একে তো মেয়েটার বয়স কম, সেই সাথে এত মানসিক টর্চার, খুব স্বাভাবিক মানতে না পারাটা। এমন না যে স্বামী বুঝতে পারছে বউয়ের প্রবলেমটা। একটা 17-18 বছরের মেয়ে নতুন বিয়ে হলে তার তো তার স্বামীর সাথে ঘুরে বেড়াতে, সময় কাটাতে, স্বামীকে রান্না করে খাওয়াতে, গল্প করতে মন চাইবেই। কিন্তু এই সব কিছুতে এর মতো ভাগ বসালেন শাশুড়ি, যা বউয়ের থেকে 14-15 বছরের বড় বয়সে বড় স্বামী বুঝতেই পারেনি। বোঝাই যাচ্ছে শুধু শাশুড়ি একার দোষ ছিল না, পুরুষের মতো পলাশ সাহা চলে গেল, সেই সাথে মেয়েটার জীবনও শেষ করে দিয়ে গেল। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, কখনো কোনো বয়সে বড় ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে নেই, সেই সাথে এরকম মানে ওটা ছেলের সাথেও মেয়ের বিয়ে দিতে নেই। পলাশ সাহা শুরুটা এত সুন্দর হলেও শেষটা এত পলাশ মাকে কেমন ভালোবাসা দিতে হয় আর বউকে কেমন ভালোবাসা দিতে হয় এটাই সে বুঝতে পারেনি। মায়ের জায়গা যেমন বউকে দিয়ে পূরণ হয় না, বউয়ের জায়গাও মাকে দিয়ে পূরণ হবে না। এটাই স্বাভাবিক ও এটাই সত্যি। যাই হোক, আমাদের সমাজে বিয়ের আগে প্রথমে এটা দেখা উচিত ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য কতটা, ছেলের মন মানসিকতার সাথে মেয়ের মন মানসিকতা ম্যাচ করবে কিনা। কারণ একটা অল্প বয়সী মেয়ের অনেক চাহিদা থাকতে পারে, যেটা 30-35 বছরের ছেলের থাকবে না।
টাকায় সব সুখ দিতে পারে না। ছেলেকে বিয়ে করিয়ে তাদের বেডরুমের পাশে মাঝরাত পর্যন্ত না দাঁড়িয়ে বসে থেকে অবশ্যই ছেলে আর ছেলের বউকে স্পেস দেয়া উচিত, একান্ত কিছুটা সময় পার করতে দেয়া উচিত। তবেই একটা অ্যারেঞ্জ ম্যারেজের কাপল দুজন দুজনকে চিনতে পারবে, বুঝতে পারবে। হুট করে একটা মেয়েকে পছন্দ হলো আর বিয়ে করে নিলাম, এতে দুজন দুজনকে চেনা বোঝারও একটু ব্যাপার থাকে। এমনকি মা হয়েছে দেখে তার কোনো ভুল থাকতে পারে না, এটাও না। অনেক মায়েরা ভুল করলে সন্তানরা মায়ের ভুলটা ধরিয়ে দিলে মা নিজেকে অপমান বোধ মনে করে, মানে সন্তান কেন ভুল ধরবে এটা মানতে পারে না। এই বিষয়টা থেকে বেরিয়ে আসুন, দেখবেন পৃথিবী সুন্দর। পরিশেষে বলবো, পরের বাড়ির মেয়ে বলে পরের বাড়ির মেয়েটাকে দূরে ফেলে না দিয়ে বরং নিজের মেয়ের মতো করে একবার ভাবুন তো, দেখুন তো পরের বাড়ির মেয়েটা আসলেই খারাপ নাকি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখলে সেও আপনার পরিবারের সবাইকে ভালোবাসা দেওয়ার ইচ্ছা রাখে। যুগ চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা মানসিক দিক দিয়ে চেঞ্জ হচ্ছি না, সে আগের যুগেই পড়ে আছি। শুধু বলবো, একটা পুরুষ চাইলে সবকিছুই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। এর প্রায়োরিটি কম, ওর প্রায়োরিটির বেশি, এই করেই অনেক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।